বাংলাদেশ এমন একটি দেশ যেখানে আইন বড় আজব। এই দেশে কখনো কখনো খুনিদের গ্রেপ্তার ও বিচার করার পরিবর্তে তাদের পুরস্কৃত করা হয়। এমন 7 জন মহৎ ব্যক্তির নাম আজ আমি আপনাদের মাঝে তুলে ধরব। তারা কোথায় এবং কি করতে আছে চলুন আমরা দেখে আসি। তবে অবশ্যই ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে যাব, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করে যাবেন এবং প্রতিদিন এমন অজানা তথ্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। ও অবশ্যই ভুলবেন না ঘটনাটি কোথায় ঘটে এবং কিভাবে ঘটে, কেন ঘটে, সেই নিয়ে আগে একটু আলাপ করে রাখি। স্বৈরাচার পতনের সময় আন্দোলন হয়েছিল, যেখানে ছাত্রদের উপর 1240 রাউন্ড গুলি ছোড়া হয় 7 জন ম্যাজিস্ট্রেটের নির্দেশে। ঘটনাটি ঘটে রামপুরায়, যাত্রাবাড়ি, মোহাম্মদপুরে। ডিসপ্লের উপর যে মহৎ ব্যক্তির ছবি দেখানো হয়েছে তার নাম অমিত কুমার শাহ। তার নির্দেশে রামপুরায় টিভি ভবন এলাকায় ছাত্রদের উপর 153 রাউন্ড গুলি ছোড়া হয়। এরপর তাকে বিচারের আওতায় না আনা হয়ে তাকে 26শে ফেব্রুয়ারি 2025-এ বদলি করা হয় বরিশাল বিভাগে। ওই স্থান থেকে 2 মাসের শেষ প্রান্তে তাকে আবারও পুনরায় বদলি করা হয় খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় এবং সেখানে নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে বদলি করা হয়। সেই আর এক মহৎ ব্যক্তি শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন। তার নির্দেশে রামপুরায় ছাত্রদের উপর 104 রাউন্ড গুলি ছোড়া হয়। বর্তমানে তিনি ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট কার্যালয়ে শাখায় কর্মরত আছেন। শিক্ষিতর মূল্য কি দেখুন, তারা খুন গুম যাই করুক অবশেষে তাদের কোনো বিচার হয় না বাংলাদেশে। যেমন আরেক ব্যক্তির নাম শাহেম ইমরান। তার নির্দেশে রামপুরায় ছাত্রদের ওপর 279 রাউন্ড গুলি ছোড়া হয়। বর্তমানে তিনি টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি হিসেবে কর্মরত আছেন। এই সেই আরেক মহৎ ব্যক্তি মোহাম্মদ জাকির হোসেন। তার নির্দেশে রামপুরায় ছাত্রদের ওপর 315 রাউন্ড গুলি ছোড়া হয়। ধানমন্ডি সার্কেল থেকে সহকারী কমিশনার ভূমি ডেমরা রাজস্ব সার্কেলের বদলি করা হয়। বর্তমানে তিনি সেখানেই কর্মরত আছেন। আমাদের দেশে আরেক মহৎ নারীর নাম সোনিয়া হোসেন জিশান। তার নির্দেশে রামপুরায় ছাত্রদের ওপর 274 রাউন্ড গুলি ছোড়া হয়। গত 26শে ফেব্রুয়ারি তাকে বরিশালে বদলি করা হয়, কিন্তু 1 মাসের ভিতরেই আবারও ঢাকায় ফিরে এসে জেলায় প্রশাসকের কার্যকলাপের ডেপুটি কালেক্টর রেভিনিউর পদে আসেন। সেই আরেক পুরস্কৃত ব্যক্তির নাম মোহাম্মদ মেহেদি হাসান। তার নির্দেশে মোহাম্মদপুর ছাত্রদের উপর অত্যন্ত 80 রাউন্ড গুলি ছোড়া হয়। গত 28শে অক্টোবর রাজশাহী বদলি করা হয়। সেখান থেকে 20শে মার্চ তাকে নওগাঁ নিয়ামতপুর উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়। তবে 13ই মার্চ তাকে পায়না সমুদ্র বন্দরে অ্যাসিস্ট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। উজ্জ্বল কুমার হাওলাদার। তার নির্দেশে ছাত্রদের উপর 7 রাউন্ড গুলি ছোড়া হয় যাত্রাবাড়ি। গত 25শে নভেম্বর তাকে রংপুরে বদলি করা হয়। বর্তমানে তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন। চায়না রাইফেল 7.62 ক্যালিবার অস্ত্র, যা শতভাগ প্রাণঘাতী। তাদের নির্দেশে বিজিবি সদস্যরা রামপুরায়, যাত্রাবাড়ি ও মোহাম্মদপুর এলাকায় গুলি ছোড়েন এই 7 মহৎ ব্যক্তির নির্দেশে। এবং আমরা পুনরায় আবারও দেখতে পাচ্ছি শাস্তির পরিবর্তে তাদের পুরস্কৃত করা হলো এবং তারা এখনও কর্মস্থল অবস্থায় আছে এবং কোথায় আছে, কী করছে আপনারা হয়তো জানেন। অবশ্যই তাদের নিয়ে একটি কমেন্ট করে যাবেন।